এইভাবে ঠিক আছে, ভালো পারবো স্যার। তুই দায়িত্ব নিবি আমাদের? আমি দায়িত্বে আছি মানে ওই অমন কি সুন্দর লাগে, ভালো লাগে। ছুরি অমন করিস না, শিরশির করে। হ্যাঁ আমাদের কি জিজ্ঞাসা করা খেলবে? আচ্ছা খেলবে? এ নতুন ছাত্র, একেই জিজ্ঞেস করি আগে। আচ্ছা তোমার নাম কি? আমার নাম সাগর। ছাগল? ছাগল সাগর। ছাগল সাগর কি বলছো? সাগর। ও সাগর। আচ্ছা বাবার নাম কি? অজয় রাজ। মিথ্যে কথা দে, মিথ্যে কথা বলছে। ওর তো কোনো ছেলেই নেই, ওর একটা মেয়ে আছে। না তাহলে আমি ওর পুত্র সন্তান। এদিকে এদিকে এদিকে। আমরা শুনেছি ওর একটা কন্যা সন্তান। হ্যাঁ এত বড় সাহস, আমার সম্মুখে তুই সাগরটাকে জারদ সন্তান বলিস? তাহলে কি বলবো, কি বলবো? তুই কি বলতে চাইছিস? ওর তো বাবা, অজয় রাজের তো একটাই মেয়ে আছে, ছেলে তো নেই। হতে পারে না। এত চেঁচামেচি কেন স্কুলে? কিছু না স্যার, কিছু না। কিছু না মানে একটু আগে ওর বাবার নাম জিজ্ঞেস করছিলাম তাই। কার বাবার নাম? এই ছেলেটা। এই ছেলেটার বাবার নাম? হ্যাঁ স্যার। খোদনি। আচ্ছা বললো তো তখন, কি বলে জানো? আমার নাম সাগর। সাগর না? তোমার বাবার নাম কি জানো? অজয় রাজ। জারদ সন্তান, জারদ সন্তান। একটাই মেয়ে, একটাই মেয়ে, আমরা জানি। সে তো জানি, ওর ছেলে নেই, আমরা জানি। খোদনি। ও কি গুরুজন গো, সত্য করে বলেন আমার পিতাকে। ও কি গুরুজন গো, সত্য করে বলেন আমার পিতাকে। কে বায়া আমার জন্ম দাতা, কে বায়া আমার পালন পিতা গো, গুরুজন গো, ছোট করে বলেন আমার পিতাকে। দেখো সাগর, আমি নিজেও জানি না তোমার পিতাকে। আমার পিতা কে তাহলে? আমি তোমার জন্মদাতা পিতা সাগর। তুমি জারজ নও। এই স্কুলে ছেলে মেয়েরা তোমায় জারজ বলে গালি দিয়েছে, তাই তুমি নীরবে না থাকতে পেরে আজ তোমার জন্মের কথা আজ আমি প্রকাশ করেছি তোমাকে। তুমি কি বলছো? মা বিষয়া, আমার সাগরদাকে তুমি তোমার সন্তান বলছো? বিশ্বাস করো সাগরদা, আমরা আর এই স্কুলে লেখাপড়া করবো না। আমি চাই আমার পিতার কাছে ন্যায্য বিচার। বিচার? জানি না মহারাজ এমন কি বিচার করবেন। কোন সন্তানকে কেউ যদি জারজ বলে গালি দেয়, তার পিতা কি নীরবে থাকতে পারে গো? পারে না। নিজের সন্তানের অপমান কোনো পিতা সহ্য করতে পারে না। তার জন্য প্রয়োজন হলে কারাগার, অন্ধকার কারাগারে ধীরে ধীরে শেষ হয়ে যাবে, তবু নিজের সন্তানের অপমান কেউ সহ্য করতে পারবে না। যাই দেখি মহারাজ আমার কি বিচার করেন। আনন্দ, আজ সত্যই আনন্দ। আজ আমার পুত্র কন্যা তাই সত্যবানের সঙ্গে স্কুলে গেছে, হয়তো এক্ষুনি ফিরে আসবে।
দু নয়ন ভরে দেখবো আমার পুত্র আর এই কন্যাকে। পিতা এ কি ফিরে এসেছো মা? আর আমি লেখাপড়া করতে স্কুলে যাব না পিতা। কি বলছো মা? কি হয়েছে তোমার? কেন তোমার ছলো ছলো নয়ন? বলো বলো মা বিষয়া, কে তোমাকে অপমান করেছে? আমাকে অন্য কেউ অপমান করেনি। স্কুলের ছাত্রর মধ্যে কত লোকের সামনে সাগর তাকে আমার সন্তান বলেছে সত্যবান্দা। কি বললে তুমি? হ্যাঁ পিতা। সত্যবানের এত বড় সাহস আমার পুত্র সেই পুত্রের দাবি করে? না না না, এই কে আছিস? সত্যবানকে পাঠিয়ে দে। আপনি বিচার করুন পিতা, আপনি বিচার করুন। অবশ্যই বিচার করব মা। তুমি নয়নের জল মুছো, এমন উপযুক্ত বিচার করব তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে। এই কে আছিস? সত্যবানকে পাঠিয়ে দে। মহারাজ, আমায় আপনি স্মরণ করেছেন মহারাজ। হ্যাঁ সত্যবান, আমি তোমায় স্মরণ করেছি। বলুন মহারাজ। তোমার এত বড় স্পর্ধা, আমার পুত্র আর এই কন্যাকে তুমি স্কুলে নিয়ে গিয়েছিলে। সেই স্কুলে তুমি সুযোগ নিয়ে আমার পুত্রকে তুমি পিতার দাবি করেছো। সত্য মহারাজ, কোনো পিতা পারে না তার সন্তানের অপমান সহ্য করতে। কি বলছো তুমি? তাই তো সাগরকে যখন স্কুলে ছেলে মেয়েরা জারজ বলে গালি দিচ্ছিল, তখন আমি নীরব না থাকতে পেরে আমি ওর আসল কথাটা বলেছি। সত্যবান শোনেন শোনে ওহে রাজ ওহো উপহাস নয় আমার বচন গো রাজোদ গো সত্যই সাগর ভাষা আমার নন্দ। সত্যবান, তোমার সাহস তো কম নয়। তোমাকে আমার কাছে আইলে কি বড় অপরাধ হয়েছে, তাই সুযোগ নিয়ে তুমি আজ সন্তানের দাবি করছো। শোনে শোনে ওহে রাজ উপহাস নয় আমার বচন গো রাজ গো সত্যই সাগর ভাষা আমারি নন্দ। সত্যবান, মহারাজ, তোমার সাহস কম নয়। তুমি কি করে ভাবলে মহারাজ, যে সন্তানের দাবি করে ওই সন্তান তুমি পেয়ে যাবে? মহারাজ, তুমি যে অপরাধ করেছো মা বিষয়া, পিতা বলো তুমি চেয়েছো না আমার কাছে বিচার? হ্যাঁ পিতা। তাই আমি বিচার করব। আমি শান্তিপুর অধিপতি আজব রজয় সিংহ বলুন বিচার। এমন বিচার করব যা দেখে আমার রাজ্যের প্রজাগণ আতঙ্কে শির উঠবে। এই কে আছিস? ঘাতককে পাঠিয়ে দে। মহারাজ, দেখেছেন মহারাজ? হ্যাঁ ঘাতক, আমি তোমাকে দেখেছি। যে দেখো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে এক বড় অপরাধী। না। তুমি ওর হস্তে শিকল পরিয়ে তুমি নিয়ে যাবে না, ওই মহারাজ। দক্ষিণ মশানে। এত বড় নিষ্ঠুর তারপর মহারাজ। ওর শিরোচ্ছেদ করে ওই তাজা রক্তটা তুমি নিয়ে আসবে আমার কাছে। এমন কি অন্যায় করেছে যাকে আমি বন্দি করব? ঘাতক, তুমিও জানতে চাও ওর অপরাধ? ও নির্লজ্জ বেহায়া এমন অপরাধ করেছে মহারাজ। আমার একমাত্র সন্তান সাগরকে ও পিতার দাবি করেছে, মহারাজ। ওকে পুত্র বলেছে। তাই তোর শাস্তি, তুমি যাও শিকল পরে নিয়ে যাও ওই দক্ষিণ বসারে। আমি হুকুমের গোলাম, আমাকে হুকুম মানতেই হবে। মহারাজ, মা বিষয়া, আমি বিচার ঠিক করেছি তো মা? হ্যাঁ পিতা, আপনি বিচার ঠিকই করেছেন। সাগর সাগর চলে যাচ্ছি। আমার কাছে এসো বাবা, তুমি আমার কাছে এসো। আর কোনোদিন তোকে দু নয়ন ভরে দেখতে পারবো না বাবা, তাই সারা জীবনের মতো তোর কাছ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। তাই তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি। থাকলে সত্যবান। বাছা
বাজারে জীবন যাবে আজ ঘাতকের হাতে সাগর জীবন যাবে ঘাতকের হাতে যাও ঘাতক বিশ্বাস কর বাবা, নিয়ে যাও। ওই মহারাজ তোর জন্মদাতা পিতা নয়, ওরে আমি তোর জন্মদাতা পিতা, আমি তোর জন্মদাতা পিতা সাগর, আমি তোর জন্মদাতা পিতা। সাগর, বাবা সাগর যাও, বলো, তুমি ওর- কি বলবে? আমি নরবলি দেখতে চাই। কি বলছো সাগর? হ্যাঁ, না পুত্র না, ও নরবলি বড় কঠোর, ওই নরবলি তুমি দেখতে পারবে না, তাই ও আশা তুমি ত্যাগ করো পুত্র। না পিতা, আমি দেখতে চাই নরবলি। কি বলছো বাবা? হ্যাঁ পিতা। তুমি জেদ ধরেছো ওই নরবলি তুমি দেখতে যাবে, তুমি জানো পুত্র, তুমি জানো ওই নর হত্যা বড় ভয়ঙ্কর, তাই যাবার যখন তোমার ইচ্ছা তখন আমি তোমাকে বাধা দেব না পুত্র। ঠিক আছে পিতা। তবে একটা কথা শুনে রাখো পুত্র, তুমি ওই নরবলি দেখবে অনেক দূর থেকে। ঠিক আছে পিতা, আমি দূর চলো থেকে মা দেখবো। বিষয়া, আমরা এখন আমি তোমাকে কোথায় অন্তঃপুরে নরবলি যাই। চিনিয়ে দেব। ঠিক আছে। কি তাহলে তাহলে কি পুত্র বিয়োগ হবে? তাহলে কি সত্যবান সত্যই আমার কাছ থেকে সাগরকে কেড়ে নেবে? না না ঈশ্বর, তোমার কাছে আমি কিচ্ছু চাইনি ঈশ্বর, শুধু আজ আমি চাইছি আমার আমার সাগরকে যেন আমি কাছে পাই ঠাকুর, আমি কাছে পাই। ঘাতক, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে ঘাতক? মৎস্যভূমি। এ তো ভয়ঙ্কর জায়গা। ঘাতক, তুমি আমায় এখানে যে এনেছো হত্যা করবার জন্য, হ্যাঁ, কিন্তু ঘাতক আমার আমার খোকাকে কি আমি আর একটিবারও দেখতে পারবো না? না, তুমি তৈরি হয়ে যাও মহারাজের কাছে। তো তুমি খেতে চাও না তুমি দেখতে চাও? আমি কিছু খেতে চাই না, আমি কিছু বলতে চাই না, শুধু একটিবার আমি দু নয়ন ভরে আমার খোকাকে দেখতে চাই। না, ওকে ঘাতক রে, এনে দে রে ঘাতক সাগর ভাষাকে। না, ঘাতক ঘাতক না, আমি হুকুমের গোলাম। সে যে আমার নয়ন মনি, সত্যবতী তার জননী রে, ঘাতক রে, এনে দে রে ঘাতক সাগর ভাষাকে। না সত্যবান, তুমি তৈরি হয়ে যাও। ঠিক আছে আমি মহারাজের ঘাতক, কাছে। তুমি হুকুমের দাস, মহারাজের আদেশ পালন করবার জন্যই তোমার জন্ম হয়েছে। নাও, আমি গলা বাড়িয়ে দিচ্ছি, তুমি তোমার কাজ শেষ করে নাও ঘাতক, তুমি তোমার কাজ শেষ করে নাও। জয় মা কালী। কে আমাকে হত্যা করার সময় পেছন ডাকিয়ে দিচ্ছে?
না, আমি কিছুই শুনবো না। আমাকে হত্যা করতে হবে, আমি মহারাজের গোলাম। আমি কিছুই কথা শুনবো না। জয় মা কালী। না, কে বাধা দিচ্ছে বারবার আমাকে? আমার হাতটা কাঁপছে। না, আমি কিছুতেই শুনবো না। আমাকে মহারাজের হুকুম আমাকে শুনতেই হবে। আমি মহারাজের গোলাম, আমি কি শুনবো না? জয় মা কালী। ও কি ঘাতক রে হে মারিস না রে ঘাতক ওই না বন্দি রে। ও কি ঘাতক রে মারিস না রে ঘাতক ওই না বন্দি রে। না সাগর, তুমি এটা ভুল করছো সাগর। না, আমি মহারাজের হুকুমের যা গোলাম, আমাকে হত্যা করে সেই রক্ত আমাকে নিয়ে যেতে হবে। বন্দি আমার জন্ম দাতা রাজনার পালন পিতা রে। হে ও ঘাতক রে হে মারিস না রে ঘাতক আমার পিতা গে। ঘাতক রে হে মারিস না রে ঘাতক আমার পিতা কে। পিতা না সাগর, আমি হুকুমের গোলাম। আমি কি করব সেটা। ঘাতক, তুমি এখান থেকে চলে যাও। না, আমি যাব না। না, তোমাকে যেতেই হবে। তাইলে এই মহারাজকে আমি কি বলবো? তুমি বলো। সাগর ভাষাকে যে আমায় বাধ্য করেছে। বেশ, তাই সাগর যে বলেছে বাধ্য করেছে, আমি মহারাজকে জানিয়ে দিব, সেটা মুক্তি করে দিয়েছে। ঠিক আছে ঘাতক। বেশ। সাগর, কেন নিজের জীবন বাজি রেখে এখানে এলি বাবা? চল, জানি না মহারাজ এর জন্য কি শাস্তি বরাদ্দ করে রেখেছেন। চল বাবা, এই মুহূর্তে আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। ঠিক আছে। না, আর আমার সহ্য হচ্ছে না। ঘাতককে পাঠিয়েছি দক্ষিণ বসারে ওই সত্যবানকে শিরচ্ছেদ করতে, কিন্তু এখনো পর্যন্ত ঘাতক ফিরে এলো না। এসে পড়েছি মহারাজ। একই ঘাতক, তুমি ফিরে এসেছো? হ্যাঁ, ফিরে এসেছি। কিন্তু রক্ত কোথায়? আপনার ছেলে সাগর তাকে হত্যা করতে মুক্তি করে দিয়েছে। ঘাতক, কি বললে তুমি? আমার পুত্র সাগর বন্দিকে মুক্তি করে দিয়েছে? হ্যাঁ। ঠিক আছে, তুমি যাও, স্থান ত্যাগ করো, সেই সঙ্গে তুমি সাগরকে পাঠিয়ে দাও। এই কে আছিস? সাগরকে পাঠিয়ে দে। আমায় ডেকেছেন? হ্যাঁ পুত্র, আমি তোমায় ডেকেছি। বলো, তুমি নরবলি দেখতে গিয়েছিলে, ঠিক আছে, কিন্তু ওই বন্দিকে তুমি মুক্তি করেছো কেন? ও যে আমার পিতা, জন্মদাতা। কি বলছো? কে বললো পালন পিতা কে আমার জন্মদাতা গো পিতা গো
আমি তোর পিতা সাগর। না, আপনি আমার পিতা না। কি বলছো সাগর? না, আপনি আমার পিতা না। তাহলে বলো তুমি। মহারাজ, সত্যই যদি সাগর আপনার সন্তান হয়ে থাকেন, আপনি যদি ওর জন্মদাতা পিতা হয়ে থাকে, তাহলে ওই সাগরের মাথায় হাত দিয়ে আপনি প্রতিজ্ঞা করে বলুন যে সত্যই সাগর আপনার নিজের সন্তান। সত্যবান, আজ তুমি বড় পরীক্ষায় ফেললে সত্যবান। মহারাজ, সাগর আমার নয়নের মণি। জানি মহারাজ। তাই তার মাথায় হাত দিয়ে আমি মিথ্যা কথা বলতে পারবো না। সত্য মহারাজ, আমি পূর্বে বলেছিলাম ওই সন্তান আমার। আমি দাবি করেছিলাম, তার জন্য আপনি দিয়েছিলেন আমায় কঠিন কঠিন শাস্তি, কিন্তু ঠাকুরের কৃপায় আজ আমি ফিরে এসেছি। সত্যর মুখোমুখি দাঁড়িয়েছি আজ আমি মহারাজ। তাই আজ আমি মিথ্যার আশ্রয় নেব না, তবে সত্য কথা আমি বলবো। তার আগে তুমি বলো, সত্য কথা শোনার পর আমি যে কথা তোমাকে বলবো তা তুমি আবার পালন করবে। যথাজ্ঞা মহারাজ। ঠিক আছে সত্যবান, তাহলে সত্যই শোনো। ওই সাগর আমার নিজের সন্তান নয়। আমি জানি মহারাজ। আজ থেকে 16 বছর আগে ধীবরের দল আমার কাছে নিয়ে এসেছিল ওই কচি সন্তান। তারা আমার কাছে বিক্রি করেছিল মহারাজ। কিন্তু জানো সত্যবান, রানী মন্দাকিনী দিনের পর দিন একটা পুত্রের আশায় ওই দুর্গা মন্দিরে মাথা ঠুকে কেঁদেছে। জানি মহারাজ। পুত্র সন্তান সে গর্ভে ধরতে পারেনি মহারাজ। তাই এই সন্তান পেয়ে আমরা সবাই ভুলেছিলাম। মহারাজ, তুমি কথা দাও সত্যবান, তুমি আমার কাছ থেকে এই সন্তানকে কোনোদিন কেড়ে নেবে না। না মহারাজ, আমি অত নিষ্ঠুর নই মহারাজ। আমি ওর জন্মদাতা পিতা সত্য, কিন্তু ওকে শিক্ষায় দীক্ষায় পারদর্শী করে তুলেছেন আপনি। আপনার আদর্শ তিলে তিলে বড় হয়েছে মহারাজ। আমি সত্যবানের জন্মদাতা পিতা কেন এটা দাবি করেছি, তাহলে ছোট্ট করে শুনুন। আমি বাস করতাম মেবারে। মেবারের এক জঙ্গলে আমি পর্ণ কুটির করে বাস করছিলাম। তারপর রাজা রণজিৎ সিংহ আমায় দয়া করে দিয়েছিলেন ওই চন্দন বন। ওই চন্দন বন থেকে কাঠ কেটে বিক্রি করে গ্রামে গ্রামে আমি আমার অভাব নির্বাহ করেছি। তারপর একদিন এই সন্তান ওর মায়ের গর্ভে দৈববাণীতে শুনতে পেলেন যে ওই সন্তান নাকি তার মৃত্যুর কারণ। তাই তো শত চেষ্টা করে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেবার অনেক চক্রান্ত করেছিলেন রাজা রণজিৎ সিংহ। ঠাকুরের কৃপায় আজও আমার এই সন্তান জীবিত রয়েছে। তাই তো একদিন দাসীর দ্বারা মহারাজের আদেশে ওই সন্তানকে সাগরের জলে নিক্ষেপ করে। আর ওই সাগরের জলে ধীবরগণ মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরতে গিয়ে এই সন্তানকে ওরা জালে কুড়িয়ে পেয়েছিল। তাদের হাতে পায়ে আমি ধরেছিলাম। সত্যবান, হাতে পায়ে আমি ধরেছিলাম সন্তানকে ভিক্ষা পাওয়ার জন্য। লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করেছি, যা পয়সা পেয়েছিলাম সব দিয়েছি, কিন্তু সন্তান আমায় দেয়নি। আমার বুকে লাথি মেরে ওই সন্তানকে নিয়ে এসে আপনার কাছে বিক্রয় করে গেছে। সত্যবান মহারাজ, তোমার দুঃখে হয়তো আমি প্রলেপ দিতে পারবো না সত্যবান মহারাজ, কিন্তু তোমার সন্তানকে তো আমি বড় করেছি সাগর। তাই তো সত্যবান ওই রাজা রণজিৎ সিংহ শত চেষ্টা করেও যখন মারতে পারেনি, একটা কথা তুমি মনে রাখবে, ধর্মের কল বাতাসে নড়ে, রাকে হরি মারে কে। তাই যদি মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহ ওই সাগরের দ্বারাই নিধন হয়, তা কেউ রোধ করতে পারবে না। সত্য? বলো পুত্র। আমি শিকারে যেতে চাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি পুত্র, আজ তুমি শিকারে যাবে। সত্যই তো, আজ থেকে সত্যবান শুধু তোমার পিতাই নয়, আমি কাজ থেকে দেব আমার সেনাপতির পদ। মহারাজ, সন্তানের মনোবাঞ্ছা পূর্ণ করার প্রয়োজন, তাই এই মুহূর্তে শিকারের যাত্রায় নিয়ে যাব সন্তানকে। আমি যাব ওর দেহরক্ষী হয়ে। ঠিক বলেছ সত্যবান মহারাজ। তোমার নিজের সন্তান, কিন্তু আমি তা পালন করেছি। আমার ওই সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। চলো পুত্র, আর বিলম্ব নয়, এই মুহূর্তে তোমাকে নিয়ে আমি গভীর বনানের মাঝে শিকারে যাব।
নদী থেকে জল নিয়ে যাব, তারপর গিয়ে আমি মায়ের পুজোটা সেরে নেব। সাগর, অনেক দেরি ওই দেখো অদূরে একটি হরিণ শিশু জলপান করছে, ওটাকে তুমি স্বীকার করে নাও। যাও বৎস, অদূরে একটা হরিণ শিশু জলপান করছে, ওটা তুমি স্বীকার করে নাও। আস্তে করে। কে তুমি এমনি ভাবে চিৎকার করছো? কোথায় বাড়ি তোমার? কি নাম তোমার? আমি জাতিতে ব্রাহ্মণ, পরনারী স্পর্শ না না, এই যে মহাপাপ, আমি কিছুতে করতে পারবো না। কিন্তু কে তুমি? কোথায় তোমার বাড়ি? কি নাম তোমার? ছেড়ে চলে গেলে। সাগর, সাগর, তুই কি করেছিস হতভাগা? তুই নিজ হাতে তোর মাকে হত্যা করেছিস। তুই যে মহাপাপী সাগর, তুই যে মহাপাপী। পিতা, সাগর, যাকে তুই হত্যা করেছিস সে অন্য কেউ নয়, সে তোর গর্ভধারিণী মাতা। আমার সত্যবতী বানাঘাতে চলে গেছে। আমি পৃথিবীর বুকে বেঁচে থাকতে চাই না। এই বানাঘাতে আমি আমার নিজের জীবন আহুতি দিলাম। না, ও মোর পিতা গো, ও মোর পিতা গো, বারবার কাছে আমি
মরতে চাই, এই বান আমি নিজের বুকে নিচে দিতে চাই। মা সাগর, কে? মৃত্যুর জন্য তোমার জন্ম হয়নি সাগর, কে? আমি বিধাতা। তোমার জন্ম হয়েছে শত্রু নিধনের জন্য। তোমার পিতা মাতা মারা গেছে, তাই তুমি সেই শোকে আত্মহত্যা করতে চলেছ। শোনো সাগর, অদূরে কলকল রবে বয়ে চলেছে গঙ্গার জল। ওই জল এক আসলা নিয়ে এসে তোমার পিতা মাতার গায়ে তুমি ছড়িয়ে দাও, আবার দেখবে পুনর্জীবন লাভ করবে। বেশ, তাই হবে। সত্যবতী, আমি ফিরে এসেছি। সত্যবতী, আমি ফিরে এসেছি। এই দেখো, এই দেখো, দূরে যাকে দাঁড়িয়ে দেখছো, এ অন্য কেউ নয়, এ তোমার খোকা। রে খোকা, দূরে দাঁড়িয়ে কি দেখছিস? ডাক তোর মাকে মা বলে, প্রাণ ভরে মা বলে ডাক। মা, মা। সত্যবতী, আমাদের খোকা রাজকুমার, ও রাজার সন্তান, জানো? হ্যাঁ, ও আমাদের সন্তান। মহারাজ ওকে পালন করেছেন, পালন পিতা। তাই তোমাকে যখন ফিরে পেলাম, চল আর বিলম্ব নাই, চল খোকা, এই মুহূর্তে তোর মাকে সঙ্গে করে তোর পিতার রাজ্যে আমরা ফিরে যাব। চলো সত্যবতী, আমার সঙ্গে। আনন্দ করে মেঘারবাসী, আমার চির শত্রু নিধন হয়ে গেছে। আজকে আমি জানি। কি হলো গোসাই? নিধন হয়নি মহারাজ। কেন? সে ধীরে ধীরে ওই রাজের বাড়িতে মানুষ হয়েছে। কি বললেন? মহারাজ, মৃত্যুর জন্য গেছে অজয় রাজের কাছে। তার কারণ অজয় রাজ আমার বন্ধু। এই মুহূর্তে আপনাকে যেতে হবে অজয় রাজের কাছে। আপনি পত্র নিয়ে যাবেন। পত্রে লেখা থাকবে কি আমি আপনাকে বলে দিচ্ছি মহারাজ। সেটা আপনি ভালোভাবে স্মরণে রাখবেন। ইতি ভবদীয়মেবার অধিপতি। আপনাকে পত্র দিচ্ছে, এই পত্র পাওয়া মাত্র সাগরকে বিষ দান করিবে। অজয় রাজ বিষ দান করবেন, আর এই বিষকে ধর পেরি মরি যাবে। যাক, অনেকটা রাত থেকে অনেকটা রাস্তা আসলাম, আমার দেহটা ক্লান্তর হয়ে গেছে। এখানে একটু আরাম পেলে নাই, তারপরে যাবো ওই অজয় রাজ। জানো সাগর, আমি তোমাকে এই ফুলের বাগানে কেন এনেছি? কেন? ওই তো কি সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে আছে, তুমি আমাকে এই ফুলগুলো তুলে দাও। তাই নাকি? আর আজকে আমি তোমাকে আমার মনের কথা বলবো। বলো।
তুমি আগে ফোন তুলে দাও। ও বন্ধু গো, সকাল বেলায় তুলে রাখি ঝরা ফুলের ডালা, দিনের শেষে শুকিয়ে গেল হয়নি গাঁথা মালা। ও বন্ধু গো, আরে ও বন্ধু গো, সকাল বেলায় তুলে রাখি ঝরা ফুলের ডালা, দিনের শেষে শুকিয়ে গেল হয়নি গাঁথা মালা। ও বন্ধু গো, ও কন্যা গো, বলি যে তোমারে তুমি হলে রাজার কন্যা, তুমি হলে রাজার কন্যা, আমি গরিবের ছেলে। ও কন্যা গো, ও কন্যা গো, বলি যে তোমারে তুমি হলে রাজার কন্যা, আমি হলে রাজার কন্যা, আমি গরিবের ছেলে, কেমনে হবে বিয়ে? তুমি হলে রাজার কন্যা, কেমনে হবে বিয়ে? ও কন্যা গো, ও বন্ধু গো, তোরা জানো রাজার কন্যা তুমি গরিবের ছেলে, বিধি যদি লেখা থাকে আজই হবে বিয়ে। ও বন্ধু গো, বলি ও বন্ধু গো, হয় না কেন রাজার কন্যা তুমি গরিবের ছেলে, বিধি যদি লেখা থাকে আজই হবে বিয়ে। ও বন্ধু গো, ও কন্যা গো, বলি যে তোমারে তুমি হলে রাজার কন্যা, তুমি হলে রাজার কন্যা, আমি গরিবের ছেলে, কেমনে হবে বিয়ে? বিধি যদি লেখা থাকে আজই হবে বিয়ে। ও বন্ধু গো, বিধি যদি লেখা থাকে আজই হবে বিয়ে। ও বন্ধু গো, চলো সাগর, এখন আমরা রাজপ্রাসাদে ফিরে যাই। ঠিক আছে। সাগর, দেখো এখানে যেন কি শুয়ে আছে, এই, সে কি আমাদের সবকিছু দেখে ফেললো? কই দেখি তো। দেখি তো, দেখি তো। শোনো সাগরদা, সাগরদা, দেখো না ওর হাতে যেন এটা কি পত্র, কি লেখা আছে দেখি তো। আমি দেখি, তোমাকে দেখতে হবে না, তুমি ওখানে দাঁড়াও। মাননীয় অজয়রাজ, পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সাগরকে বিষ দান দিয়ে মারানো হবে। না না, আমি থাকতে এই কাজ কোনোদিনও হতে পারে না। যেখানে লেখা আছে সাগরকে বিষ দান দিয়ে মারা হবে, আমার নয়নের কালি দিয়ে আমি লিখে দিলাম সাগর বিষয়া দান হবে। ও বন্ধু গো,
শালার আমলে হয়ে গেছে। এইবার যাব, পত্রটা দেব রজাইরাজকে, দিয়ে আনন্দ করতে করতে যাব। ও বন্ধু কত সুন্দর! আমি দেখলাম ফুলবাগানে সাগর আর বিষয়া, যেন মনে হলো আমার কাছে হর আর পার্বতী। তাই তো গোসাই, যাহাই বাহান্ন তাহাই তেপান্ন। বলো খবর কি? এই যে মেবারের মহারাজ এই পত্রটা আপনাকে দিতে বলেছে। পত্র পাঠিয়েছে ছোট্ট একটা চিরকুটি দিয়ে। কি লিখেছে মেবার অধিপতি? মাননীয় অজয় রাজ, পত্র পাওয়া মাত্র আপনি সাগরকে বিষয়া দান করবেন। সত্যই নরোত্তম গোসাই। মহারাজ, কি সংবাদ মহারাজ? জানো জানো, মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহ একটা পত্র পাঠিয়েছে। পত্রে লিখেছে পত্র পাওয়া মাত্রই সাগরকে বিষয়া দান করবে। উত্তম মহারাজ, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলুন বিবাহ কার্য সম্পন্ন করে ওই দ্রাম্ভিক রাজা রণজিৎ সিংহকে পৃথিবীর বুক থেকে আমরা সরিয়ে দেব। কি বলেছো? আর বিলম্ব নয়, চিরশত্রু এবার আমাদের লক্ষ্য হবে মেবার রাজা অধিপতি ওই রণজিৎ সিং। বলুন গোসাই, কথা মতো তাহলে সাগরকে শেষ করে দিয়েছে? নিশ্চয়, আপনি পত্রে যা লিখেছেন তা তো হবেই। কি হয়েছে বলুন? ওই যে আপনার পত্রে লেখা ছিল, আপনার পত্র পাওয়ার সাথে সাথে ওই ওই সাগরকে বিষয়াকে দান। কি বললেন? তাহলে ধরেন অসি এই মুহূর্তে অজয় রাজকে বুঝিয়ে দিতে হবে আমার সঙ্গে সে শয়তানি করেছে। তাই চলো। কোথায় যাবে? দাম্ভিক রাজা রণজিৎ সিংহ, আজ আপনার ভবলীলা শেষ। জানি, কিন্তু আপনি জানেন না আপনার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম বলে হয়তো আজকে আমাকে অসি ধরতে হবে। ধরুন রাজা, অসি ধরুন, এই মুহূর্তে আপনাকে পাঠিয়ে দেব। কোথায়? কেন? জমালয়ে। দেখা যাবে মহারাজ কে তাকে জমালয়ে পাঠায়। আপনি আমায় চিনতে পারছেন? আমি সেই গরিব ব্রাহ্মণ সত্যবান চক্রবর্তী। সত্যবান? হ্যাঁ মহারাজ। আর আপনার মৃত্যুদূত সে উল্কার বেগে ছুটে আসছে আপনাকে নিধন করবার জন্য। অসম্ভব। তাহলে সত্যবান তুমি ধরো, অসি তোমার সঙ্গে আমিও দেখতে চাই। ওটাও হাতে না।